হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। সকাল সকাল সংসারের বাসি কাজ বাজ করে একবার স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে। এখন 6:30 বাজে। তো ঠাকুর ঘরে এসে ঠাকুরের জল টল নিয়ে এসে পুজো দিয়ে দেবো। এখন তুলসীতে জল দান করতে গিয়েছি, আবার দেখো গ্রিলটা লাগিয়ে গেছি। বানর আছে, বানরের ভয়ে। আর আমি যখন জল দান করছিলাম তখন আমাদের পাশে একটা নারকেল গাছ আছে, আমাদেরই উপরে কিন্তু ছিল। বানরটা বসে নারকেলে একটা ফুটো করেছে, জল পড়ছিল উপর থেকে টুপটুপ করে। মা বলছিল তাড়াতাড়ি ঘরে চলে যাও, বিশ্বাস নেই কোন দিক থেকে কীভাবে অ্যাটাক করবে, যখন তখন চলে আসে। দেখো আমি এদিকে পুজো দিয়ে নিচ্ছি। আজ ওয়েদারটা খুবই খারাপ, কুয়াশা বেশি পড়ছে। কী হয় বলো তো, সকাল সকাল না পুজোটা দিয়ে দিলে অনেকটা কাজ এগিয়ে থাকে। আর আমাদের অভ্যেস হয়ে গেছে সকাল সকাল পুজো দেওয়ার। সর্ব কাজ আগে পুজো দিয়ে তারপর আমরা বাদ বাকি কাজগুলো ঘরের করে থাকি। আমাদের ঘরে মা আর আমি উঠেছি, আর ওরা সবাই ঘুমাচ্ছে। বর আর মেয়েরা ঘুমাচ্ছে এখনও। আমি আমার গোপাল সোনাকে স্নান করিয়ে দিলাম, অল্প জল দিয়ে করিয়েছি। আর কুয়োর জল দিয়ে করিয়েছি, জানো তো কুয়োর জলটা উষ্ণ উষ্ণ গরম। আর বেশি ঠান্ডা পড়লে কিন্তু আমি স্নান দিই না, তখন পোশাকটা চেঞ্জ করে দিই। বেশিক্ষণ আর রাখবো না, ঠান্ডা লেগে যাবে। এই জন্য তাড়াতাড়ি করে মুছে টুছে একটা পোশাকটা পরিয়ে দিব এখন। আমি কিন্তু লেফট হ্যান্ড দিয়ে করছি না, শ্যুট করার সময় এমনটা হয়েছে। তারপর আমাদের ঠাকুরকে, বর্মা বর্দাকেও আমি স্নান করিয়ে দিয়ে দিলাম। এখন লক্ষ্মীনারায়ণ। আর আমাদের তো জানো তো পুজো দিতে অনেকটা সময় লেগে যায়। আর আমি পার্সোনালি খুব তাড়াতাড়ি করে পুজো দিতে পারি না, আমার একটু সময় লাগে বেশি। এবার আমি শিব ঠাকুরকে স্নান করিয়ে দিলাম। আমাদের বাড়িতে এত ফুল ফোটে, অন্যদেরকেও আমাদের বাড়ির থেকে ফুল দেওয়া হয়। আমরা পুজো দিই, আমাদের জেঠিমারা পুজো দেয়। শীত পড়ার সঙ্গে সঙ্গে ফুল কমে গেছে, আর কদিন পরে আরও থাকবে না। সত্যি বলতে কি, আমরা বাজার থেকে কোনো মালা টালা ফুলের নিয়ে আসি না, আমাদের বাড়িতে যা ফুল হয় সেটা দিয়ে আমরা পুজো দিয়ে দিই। নেই করেও খুব খুব বেশি একটা পাই না যে সেটা নয়, কিন্তু অনেকটাই পাওয়া যায়। তারপরে আমি পুজো টুজো দিয়ে আরতি করে ঠাকুরের সত্যানুসরণটা একটু পাঠ করে নিলাম, যেটা আমি সবসময়ই করে থাকি। তারপর আমি গীতা পাঠও করি, সকালবেলা একটা শ্লোক হলেও আমি পাঠ করে আসি। তারপর স্নান দান করে তারপরে তো পুজো টুজো দিয়ে তেল সিঁদুর নিয়ে নিলাম। তারপরে সোজা চলে আসলাম রান্নাঘরে, ভাত বসাবো। সিদ্ধ ভাত, ডাল, আলু, চাল দিয়ে বসিয়ে তারপর আমি চা খেয়ে নেব। আর মার সাথে গল্প করছিলাম, এ সিম্পল লাইফস্টাইল রিয়াঙ্কার কথাই বলছিলাম। তার মানে মা বলছিল যে ব্লগটা যখন আমি শ্যুট করি, কোত্থেকে শ্যুট করবে, এদিক থেকে শ্যুট করবে, ওদিক থেকে শ্যুট করবে। ওয়েদারটা দেখো কত খারাপ, 8টা বাজে, কুয়াশা যেন আরও বেশি ঘন হয়ে পড়ছে। সকালে কিন্তু এরকমটা ছিল না। তারপর বলছিলাম, রিয়াঙ্কাকে তো আমি শুরুর থেকেই দেখছি না, আর আমাদের মাকেও আমি দেখাই, আমাদের গুনগুন গুড়িয়াও দেখে। আর আমি তো অনেকের ব্লগ দেখি, তাদের স্টার্টিংয়ের ব্লগ, ওরা যখন থেকে ব্লগ শুরু করেছিল তখন থেকে আমি তাদের ব্লগ এখনও অবধি দেখি। আর ওদের ব্লগগুলো দেখে দেখে আমি মাকে বলতাম, মা আমিও ব্লগ করব। তখন রাজি ছিল না, তবে এখন তো দিয়েছে, পারমিশন দিয়েছে, সাপোর্ট করছে, এই জন্যই করতে পারছি। তো মা এটাই বলছে যে তুমি কোত্থেকে শ্যুট করবে। আর আমি যখন ব্লগ করি না তখন বলে আমাকে যে কেন করছো না,
দেখো কুয়াশার ভিতর দিয়ে সূর্যি মামা উঁকি দিচ্ছে। আজকে কিন্তু ঠান্ডা পড়েছিল। তারপর তো আমি গুড়িয়া গুনগুনকে স্কুলে দিয়ে এসেছিলাম। আমি দিয়ে আসি, আমি আবার নিয়েও আসি, কখনো আবার মা নিয়ে আসে। তো বলছিলাম যে রিয়াঙ্কার কথা, তো না বললেই নয়। অনেক ভাল লাগে মেয়েটাকে, এত ধৈর্যশীল মেয়ে। ওর থেকে অনেক কিছু শেখার আছে, আর আমি ওর কথা সব সময় বলি, আমার হাজব্যান্ডকেও বলি। ও দেখে আমার সাথে রিয়াঙ্কার ব্লগ, আমি দেখাই। মানে একটা ইচ্ছে ছিল যে ওকে দেখে দেখে কি জানি আমাকে যদি একটু পারমিশন দিয়ে দেয়, ওই জন্য ওকে বেশি করে দেখাতাম। আরও অন্যান্য ক্রিয়েটারদের ব্লগ আমি এখনও দেখি না যে তা নয়। আমি আর নামটা এখানে মেনশন করব না। আজ বলে দিলাম রিয়াঙ্কার কথা, কারণ রিয়াঙ্কারকে নিয়ে সকালে মার সাথে আলোচনাই করছিলাম। আজ না ক্যামেরাটা বাইরে নিয়ে এসেছি, কাপড়গুলো মেলছি দেখো, নাহলে তো বাইরে আনতেই পারবো না। মা বাইরে ছিল, তো আমি বলছিলাম মা তুমি তো আছো, এই জন্য আমি নিয়ে আসি। বলছে কে নিয়ে আসো। তারপর আমি যে সাপ্লাই জল পড়ছিল অল্প অল্প করে, সেখানে বালতিটা বসিয়ে দিয়ে ঘরে আসলাম। মা ছিল সেখানে, মা দেখে রাখবে, ডাক দেবে আবার আমাকে। জল ভরে গেলে আমি আবার একটা বালতি নিয়ে যাব, তাহলে আমাকে আর কুয়োর থেকে জলটা আনতে হবে না। তারপর আমি এসে দিয়ে মার বিছানাটা তুলে নিচ্ছি। সকালে মা একটু ঝেড়ে টেড়ে দিয়েছিল, এখন আমি ভালোভাবে ঝেড়ে টেড়ে পরিষ্কার করব। পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে না নিজেরই ভালো লাগে। আর আমার এরকম মোছা ঝাড়া ধোয়া কাচা অনেকটাই হয়, কিন্তু আমি এসব করতে একটুকু দ্বিধাবোধ করি না। আমার ভীষণ ভালোই লাগে, আনন্দ সহকারে আমি সব করি। কেন, ঘর দোর পরিষ্কার করে রাখলে মনটাও যেন ভাল লাগে। আর যেহেতু আমাদের রাস্তার পাড়ে ঘর, ধুলো পড়ে যায়। আমি একটু গ্রিলগুলোও পরিষ্কার করেছি। প্রতি সপ্তাহে একদিন করে আমি গ্রিল পরিষ্কার করি সব কটা রুমে। সব সময় গাড়ি আসা যাওয়া করে, এই জন্য ধুলো ধুলো হয়ে যায় সব। সকালে একবার কাপড় চোপড় ধুয়ে টুয়ে স্নান করেছিলাম, তারপর আরও কতগুলো বের হয়েছে। তারপর দিয়ে দেখো গুড়িয়া গুনগুনের বইগুলো রাখা আছে, এগুলো মুছে টুছে পরিষ্কার করবো, ঝেড়ে টেড়ে। ধুলো পড়েছে। স্কুল থেকে এসে বাস লেগে পড়েছি কাজ করতে। তারপর একটু করে রোদ উঠেছে দেখলাম, আবার ঠান্ডাও লাগছিল, মনে তো হচ্ছিল একটু বাইরে গিয়ে বসি দাঁড়াই, কিন্তু সময় হবে না, কাজের জন্য আবার দেরি হয়ে যায়। খুব সকালে তো আর এগুলো কাজ করা হয় না, তাই একটু হাতে সময় নিয়েই করতে হয়। সকালে তো ঘর ঝাড় দেওয়া, মোছা, উঠান ঝাড় দেওয়া, ঘর মোছা, এসব তো কাচা ধোয়া থাকেই, বাসি ওগুলো তো করেই নি। পরেও দেখো এই কাজগুলো থেকে যায়। তারপর আমি আবার এই ঘর থেকে ও ঘরে চলে যাচ্ছি, এটা পরিষ্কার করি সেটা পরিষ্কার করি, মানে আমি কতক্ষণে পরিষ্কার করে আবার যাব অন্য একটা কাজে হাত দিব, সেইটা আমার একটা চিন্তা থাকে। মা বলছিল আবার আজ বাইরে উনানে রান্না করবে, তো সেইটারও একটু যোগান দিতে হবে। মা এখন বসে বসে সবজি টবজি সব বানিয়ে নিচ্ছে, পরে আমি গিয়ে এগিয়ে গিয়ে দিব, মা রান্না করবে। সেই জন্য এদিক দিয়ে আবার তাড়াতাড়ি করছি। কাঁচা বেড কভার একটা পেতে নিলাম। আর যাদের যাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর খুব যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও, অনুরোধ রইল। এই যে বইগুলো এইভাবেই রাখা ছিল, একটু ঝেড়ে ঝেড়ে তারপরে গুছিয়ে রাখতে হয়।
তারপর তো ঝাড়ি করার পর তো ধুলো পড়েই, সেগুলোকে আবার ভালো করে ঝাড়ু দাও। এই যে সোফার কভারগুলো নামিয়ে নিচ্ছি। এগুলো একটু মোটা, আজ আর শুকোবে না, তাই রেখে দিব। অন্য একটা সেট তুলেছি যে সামনের থেকে, সেইটা আজ কেচে দিব। আজ রোদও সেরকম ভালো নেই, উঠছে আবার যাচ্ছে, রোদ কমে যাচ্ছে, তাই একটা সেট ধুয়ে দিব, একটা রেখে দিব। এদিকে বিছানাগুলো ঝেড়ে নিলাম, তারপর আলমারিগুলোর মধ্যে একটু ধুলো পড়েছে। দেখে তো মনে হচ্ছে আমি সকালবেলা কিছুই করিনি, দেখো। কিন্তু হ্যাঁ, মা কিন্তু সবসময় বলে কবার ঝাড়ু দিতে হয়, একবার দুবার দিলেই তো হয়ে যায়, কিন্তু আমি দিয়ে দিই। পরিষ্কার করে রাখতে না আমার ভালো লাগে, আর আমার এইসব কাজ নিয়ে কোনো আমি ডিস্টার্ব ফিল করি না, আমি করি, কাজ করতে আমার কোনো অসুবিধা নেই। তারপর মায়ের দিকে চা বানিয়ে দিয়েছিল, আমাকে বলছিল, আমি বলছি না আমার হাত নোংরা, তুমি চাটা করো, না হলে। আমিও স্কুল থেকে এসে চা একটু খাইনি, সকালে খেয়েছিলাম। আর তোমরা তো জানোই, আমি বলেছি আগের ব্লগে যে আমি চা খেতে কতটা ভালোবাসি। আর আরও পড়েছে ঠান্ডা, আর চা ঢালার সঙ্গে সঙ্গে বাস ঠান্ডা হয়ে যায়, সেগুলো খেয়ে আমার আরও পোষায় না। এবার সামনের দিকে এসে শোকেসটা মুছে নিচ্ছি, ভালো করে মুছি, তবুও ধুলো পড়ে যায়। তারপর ঝাড়টা দিয়ে আরেকটু করে ঘরটা মুছে দিব, না হলে পায়ের সাথে সাথে আবার ধুলো বিছনায় উঠবে। তারপর তো এগুলো করে চলে আসলাম, মা বলছে রেডি করে দাও ভাতের জলটা, আমি বাইরে বসিয়ে দিচ্ছি, উনান ধরিয়েছি। তারপর আমি ঘরের থেকে চাল টাল ধুয়ে কুয়োর থেকে জল ভরিয়ে হাঁড়িতে দিয়ে আসলাম বাইরে। এবার প্রেসারে ডালটা আমি ঘরে সিটি মেরে নিব। তারপরে এদিকে মা আবার সবজিও কেটে কুটে রেখে গেছে, সেগুলো ধুয়ে টুয়ে এগিয়ে দিব। তাহলে না কি হয়, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর আমাদের এখানে বললামই তো বানরের উৎপাত, যাদের জন্য আরও আমাদের একটু হুঁশিয়ারভাবে থাকতে হয়। মা রান্না করে করে দেয়, আমি সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসি, এই জন্য বাইরে রান্না করতে গেলে আমাদের দুজন লাগেই। মা একাও করে, কখনো অসুবিধা হয়ে যায়, একটা করে আবার নিয়ে আসে, আবার একটা কিছু করে আবার নিয়ে আসে, সেরকমটা। তো দেখো, মাকে একটু ওদিকে করে দিয়ে এসে এবার আমি সোফাটা ঝেড়ে নিচ্ছি। যত ঝাড়ছি ততই ধুলো বেরোচ্ছে। এবার যে আমি সামনের রুমে সোফার কভারগুলো নামিয়েছিলাম, সেগুলোকে একটু ভিজিয়ে দিব। আর মায়ের রুমেরটা আর ভিজাবো না আজ। স্নানের কাপড় ছিল গুড়িয়াদের, সেটাও গুড়িয়া গুনগুনে, সেটাও একটু ভিজিয়ে দিলাম। দিয়ে দেখো আবার আমি হাত পা মুখ ভালো করে ধুয়ে চেঞ্জ করে ফ্রেশ হয়ে চেঞ্জ করে চলে আসলাম ঠাকুর ঘরে। কেন 12টা বাজার 5 মিনিট বাকি, আমাকে তো দুধ সেবা দিতে লাগবে গোপালের, এটাই করে নেব। তারপর কি হয়েছিল বলো তো, ভেবেছিলাম কি আর হয়েছে কি। তারপর আমাকে আবার ভর দুপুরে চলে যেতে হয়েছিল বাইরে একটা কাজে। আর যাচ্ছিলাম, কিন্তু মোবাইলে চার্জ ছিল না, আর মোবাইলটা আমাকে নিয়ে যেতেই লাগবে ওটিপির জন্য। তারপরে ওখানে গিয়েছিলাম 12টার পর, আসলাম 1:30টার সময়। এসে খাওয়া দাওয়া করে গুড়িয়া গুনগুন স্কুল থেকে আসলো 2:30টার সময়, ওদেরকে খাইয়ে দাইয়ে আমিও খেয়েছি। 3:30 পর্যন্ত এগুলোই করলাম। তারপর একটু শুয়েছিলাম, উঠে সন্ধে টন্ধে দিয়ে তারপর এবার রান্নাঘরে চলে আসলাম, চা করব।
চাটা খেয়ে ওদেরকে পড়তেও বসিয়ে দিলাম, পড়াশোনা করিয়ে তারপর আসলাম। এখন রুটি করব, বরের জন্য রুটি করব। মা বেগুন পুড়িয়ে রেখেছিল, দুপুরবেলা উনানে বেগুন পুড়িয়ে রেখেছিল, সেটাকে বলছে একটু গরম করে নিও, তাহলে খেতে ভালো লাগবে। যে ডিমের ঝোল দুপুরের, একটু ডাল আছে, ভাত আছে। এখন শুধু রুটি করব আর এগুলো একটু গরম করব, আর করব হচ্ছে আলু সেদ্ধ। আমি তো বেগুন ভর্তাটাও খাবো না আর ডিমের ঝোলটাও খাবো না, স্কিনের জন্য আমি খাই না এসব। এদিকে গুনগুন গুড়িয়া পড়াশোনা করছে, কি করছে, আমি তো চলে এসেছি রান্নাঘরে। তারপর আমার এগুলো করতে করতেই খিদে পেয়ে গেছে। তারপর আমি একটা ব্রেড, শেখারও টাইম নেই, এমনিই খেয়ে নিচ্ছি ব্রেড, বাটার লাগিয়ে চিনি দিয়ে। তারপর ওদেরকে গুড়িয়া গুনগুনকে আমি ভাত টাত খাইয়ে দিব। রাতে তো ওদেরকে নিজের হাতে খেতে দিই না। আজকাল ওরা কদিন মানে গতকাল থেকে যে বৃত্তি পরীক্ষার বইটা পেয়েছে, সেটা নিয়ে ব্যস্ত বেশি। খুব মজা নিচ্ছে সেটা পড়ে পড়ে। অন্য পড়া বাদ দিয়েছে, যেহেতু আমি সামনের থেকে উঠে এসেছি, এই জন্য বৃত্তি পরীক্ষার বইটা নিয়ে ব্যস্ত। আমি সামনে থাকলে আবার এসব করে না, সুযোগ পায় না। রুটিগুলো বানিয়ে তারপর আমাদের জেঠিমাও এসেছিলো, মা জেঠিমা গল্প করছিল, আমিও মাঝে মধ্যে গিয়ে একটু যোগদান দিই গল্পতে। আবার জেঠিমার সাথে হাসাহাসি করছিলাম কথা বলে। আমি বেগুন পোড়াটাকে হাত দিয়ে মাখছি না, দেখো চামচ দিয়ে মেখে নিচ্ছি, হাত লাগালেই আমার হাত চুলকাবে। জেঠিমার সাথে অনেক গল্প, অনেক হাসাহাসি করি। আমাদের জেঠিমা কিন্তু রাগ করে না। এই যে আমার রুটি আর বেগুন পোড়া রেডি, এবার চলে এসছে। এসে এবার দেখো, পরে দেখলাম ওরা নাচানাচি। দু বোনেতে এরকমই, ভাত খাইয়ে দিচ্ছি। তারপর দেখো চলে আসছে ওদের বই গোছাতে, ওরা গুছায়নি, বলছে মা তুমি গুছিয়ে দাও। তো আজকের মতো এখানেই থাক ব্লগটা, দেখা হবে আরেকদিন নতুন কোনো একটি ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, অনুরোধ রইল। দেখা হবে আরেকদিন নতুন কোনো একটি ব্লগে। আজ তাহলে আসি, টাটা, গুড নাইট।